১৯১৯ সালে ব্রিটিশরা হ্যাকানি ক্যারেজ অ্যাক্ট পাস করেছিল, যা কলকাতার যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে হাতে টানা রিক্সা ভাড়া করার অনুমতি দেয়। হ্যাঁ, কি কষ্ট, বিশাল কষ্ট আসলে। এখানে এটা আমারও পছন্দ না, আমারও পছন্দ না ভাই। রিক্সা ঠিক আছে, রিক্সা ঠিক। ইংরেজরা আসার আগে এদেশের পালকি চলাচল ছিল, কিন্তু ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে যাতায়াতের প্রয়োজন বাড়ে। ১৭৭৮ সাল থেকে শুরু হলো পালকি রিলে পরিষেবা। কলকাতার বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, ১৮৯০-এর চীন থেকে জাপানি রিক্সা কাঠের সংস্করণটি ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী কলকাতার প্রথম আমদানি করে এক ইহুদি ব্যবসায়ী। এরপর ১৯৩৩ সালে টানা ৬,০০০ রিক্সা পাকাপাকিভাবে লাইসেন্স দেওয়া হয়। এর বেশি সংখ্যক রিক্সা রাস্তায় দেখা গেলে তাদের বাতিল করা হবে এবং অলিখিত আইনও মানা হয়েছিল অনেকটা সময় ধরে। কিন্তু পরবর্তী সময়ে ক্রমশ রিক্সার সংখ্যা বেড়ে যেতে থাকে। এই রিক্সাগুলো শহরের পুরানো অনেক অংশের গলিতে অনায়াসে যাতায়াত করতে পারে। বর্ষার সময় পানি জমে ট্যাক্সি, গাড়ি এবং অটো চলাচলের অযোগ্য পথে রিক্সায় ভরসা। ২০০৫ সালে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট সরকার টানা রিক্সা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করে, যার ফলে বিক্ষোভ ও ধর্মঘট হয়। ২০০৬ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন টানা রিক্সা নিষিদ্ধ করা হবে এবং রিক্সা চালকদের পুনর্বাসন ব্যবস্থা করা হবে। আইন করে বন্ধ হওয়া সত্ত্বেও উত্তর কলকাতায় বড়বাজার থেকে শিয়ালদা পর্যন্ত হাতে টানা রিক্সার আধিপত্য একটুকুও কমেনি। আকাশচুম্বী ভবন এবং ফ্লাইওভারের অত্যাধুনিক কাঠামোর বিপরীতে হাতে টানা রিক্সা আজও প্রমাণ দেয় কলকাতা আছে কলকাতাতেই। বিগত ১৩০ বছরের সময় ধরে এটি কলকাতা রাস্তায় বহমান। জনপ্রিয় হ্রাস এবং পরিবহনের অন্যান্য আধুনিক পদ্ধতি আবিষ্কারের কারণে রিক্সা চালকদের উপার্জন অনেকটাখানি কমে গেছে। কিন্তু কলকাতা বড়বাজার, কলেজ স্ট্রিটের বইপাড়া বা বৈঠকখানা বাজারের মতো জায়গায় হাতে টানা রিক্সা সওয়ারি ও পণ্য দুই পরিবহন চালিয়ে যাচ্ছে। ব্রিটিশরা কলকাতায় যে হাতে টানা রিক্সা চালু করেছিল তা একসময় পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলো বিহার এবং উড়িষ্যা থেকে আসা অভিবাসীদের জীবিকা অর্জনের মাধ্যম হয়ে ওঠে। সম্পূর্ণ কাঠের তৈরি এ রিক্সার চাকা আকারে বেশ অনেকটা বড়। কাঠের পুরো ভাগই তৈরি করা হয় কাঠ দিয়ে। বসার জায়গা থেকে হাতল পর্যন্ত বাঁধানো থাকে লোহা দিয়ে, আর যাত্রীদের বসার সুবিধার জন্য থাকে খড়ের গদি। আবার কখনো কখনো রোদ বৃষ্টি থেকে যাত্রীদের রক্ষা করার জন্য থাকে ছাউনি। টানা রিক্সা সর্বপ্রথম আবিষ্কার করা হয় জাপানে। এরপর ১৮৮০ সালে সিমলায় চীনা ব্যবসায়ীর হাত ধরে ভারতের প্রথম চালু হয় এই টানা রিক্সা। আবার কোনো মতবাদ ভেদে ইহুদি ব্যবসায়ী কলকাতাতে নিয়ে আসছে এই টানা রিক্সা, যেখান থেকে ১৯১৪ সাল বা ১৯১৩ সালে মহানগরীর বুকে চলা শুরু করছে এই টানা রিক্সা। এক সময় কলকাতা শহরে ২৪,০০০ হাতে টানা রিক্সা চলত। এখন পৌর কর্পোরেশনের নিবন্ধিত রিক্সার সংখ্যা ১,৮০০। এছাড়া আরও হাজারখানেক অনিবন্ধিত রিক্সা চলাচল আছে। কলকাতা পৌর কর্পোরেশনের শহরের অধিকাংশ রাস্তা বন্ধ করে দিয়েছে হাতে টানা রিক্সার চলাচল। এসব রিক্সা এখন চলছে ধর্মতলা, শিয়ালদা, বড়বাজার, হাজরা, নিউ মার্কেট, হাতিবাগান, শ্যামবাগান এবং কলেজ স্ট্রিট এলাকায়। কলকাতা কর্পোরেশনও চাইছে হাতে টানা রিক্সা তুলে দিয়ে সেখানে ব্যাটারি বা যন্ত্রচালিত স্কুটার চালু করতে। এজন্য হাতে টানা রিক্সা চালকদের যন্ত্রপাতি বা স্কুটার কেনার জন্য ঋণ দিতে চাইলেও তাতে রাজি হয়নি রিক্সা চালকরা। তারা অনেকেই চাইছে অতীতের ঐতিহ্য আঁকড়ে ধরে হাতে টানা রিক্সা চালাতে। কলকাতা পৌরসভাও মনে করছে হাতে টানা রিক্সা একটা অমানবিক পেশা। বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি তুলছে এই অমানবিক পেশা থেকে মুক্তি দেওয়া হোক হাতে টানা রিক্সা চালকদের। কিন্তু তাতে সম্মত হচ্ছে না হাতে টানা রিক্সা চালকরা।